গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বিজয়া একাদশী, সেই জন্য আমি আর মাসি করব। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিলাম। এখন হচ্ছে গিয়ে পুজো দেব। পুজো দিয়ে তারপরে একটু রান্নাবান্নাও করতে হবে, কারণ আমি আর মা একাদশী করব, বাবা আর ও হচ্ছে গিয়ে একাদশী তো করছে না। সেই জন্য আজকেও বাড়িতে নিরামিষ রান্না হবে। কালকে নিরামিষ হয়েছে, আজকে নিরামিষ হবে। এবং পরশু আবার সামনের দিন ওই দিনও নিরামিষ হবে। কারণ কি, তার পরের দিন হচ্ছে কি আবার শিবরাত্রি। তো যেহেতু আমি ওই দিন শিবরাত্রি করবো, ওই দিনও আমাকে নিরামিষ খেতে হবে। তারপরের দিন রবিবার শিবরাত্রি, তারপর সোমবারও হচ্ছে গিয়ে 5:30 পর্যন্ত যেহেতু চতুর্দশী, তাই আমি ভেবেছি যে ওই টাইমটুকু আমি উপবাস রাখবো। তো তার হচ্ছে গিয়ে বেশ অনেকটা কষ্ট হয়ে যাবে আমার এই কয়টা দিন। তো দেখি কীভাবে কি করতে পারি। তো আজকে একাদশী, তো এখন পুজো দেব, তারপরে একটুখানি রান্না বান্না করব। তারপর আজকে মালা জপ আছে। তো দেখি কী করা যায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওটা হলো শিবরাত্রির দুদিন আগের ভিডিও। আমি শিবরাত্রির ভিডিওটা একটু আগে আপলোড করেছিলাম, কারণ যেহেতু উপোসটা হয়ে গেছে, আর তাই আমি ভাবলাম যে এই ভিডিওটা আগে এডিট করে আগে আপলোড করি। আর একাদশীর ভিডিওটা আমি একটু লেটে এডিট করেছি আর এখন আপলোড করলাম, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, ওই দিন তো ছিল একাদশী, আমি এখানে পুজো দিতে বসে পড়লাম। আর আজকে যেহেতু একাদশী, তাই আমি এখানে ফল প্রসাদ দিয়েছিলাম ভগবানকে। আর প্রসাদ দিয়ে প্রথমে একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। এমনিতে আমি একাদশী বা উপোস করলে আমার কোনো খাবার খেতে ভালো লাগে না, মন থেকেই মেনে নেই তো যে আজকে একাদশী বা উপোস আছে, সেই জন্য আর কিছু খেতে ভাল লাগে না। তো এই তো এবার চলে আসলাম রান্না করতে। যেহেতু বাবা আর ওর জন্য রান্না করতে হবে, তাই সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিলাম। বেশি কিছু রান্না করব না, প্রথমত রান্না করব নিরামিষ, তারপরে খুবই অল্প জিনিস রান্না করব। তো এখানে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর করব একটুখানি ফুলকপির পাকোড়া। আর মা কিছু ভর্তা দিয়েছে, এগুলো দিয়েই ওরা খেয়ে নেবে। তো আমি এখানে ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছিলাম। আর বাবা বলেছে ফুলকপির পাকোড়াটা যেন খুবই ছোট ছোট হয়, কারণ সে যত ফুলকপির পাকোড়া খেয়েছে তার নাকি ভিতরে কাঁচা কাঁচা লাগে। সেজন্য আমি আজকে বলছিলাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে করে দিচ্ছি, তোমার একটু কাঁচা কাঁচা লাগবে না। আর এই তো এখানে আমি তেমন কিছু ব্যবহার করিনি, শুধু বেসন, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে এই তো ভেজে নিলাম। তারপরে আমি বিশাল একটা ঘুম দিয়েছি, প্রায় 1টার সময় ঘুমিয়েছি, 4টার সময় ঘুম দিয়ে উঠেছি। আর ঘুম দিয়ে উঠে আমি এখানে একটু আলু মাখা খেয়ে নিয়েছি। আলুটা শুধু লবণ আর একটু কাঁচামরিচ আর বাদাম দিয়ে মেখে নিলাম, আর সাথে খেয়ে নিলাম একটা শসা। আর এরপরে চলে গেলাম ছাদে, কারণ যেহেতু আজকে একাদশী আছে, একটু মালা জপ তো করতে হবে। তারপরে আমার সাথে ও ছাদে গেছিলো, আমরা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, অনেকগুলো প্লেন যাচ্ছিল ওগুলো দেখছিলাম। আর আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছিল, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে দেখছিলাম। তারপর তো বাড়িতে চলে এসেছি, আর সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দিয়ে যেহেতু আমরা প্রত্যেক দিনই একটু বাইরে যাই, তাই একটু বেরিয়েছিলাম। আমরা এখন একটু বেরোলাম বাইরে, জানি না কোথায় যাব। তো আমি একটা জিনিস ভাবছিলাম যে বাংলাদেশের থেকে কলকাতায় মনে হয় একটু বেশি ঠান্ডা পড়ছে এইবারে, কারণ যখন আমরা বাংলাদেশ দিয়ে আসছিলাম কলকাতায়, তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না। কারণ আমরা যখন বাইরে বেরোতাম সোয়েটার পরে যেতে হতো না, লাস্টের দিক দিয়ে আমরা শুধু জামা কাপড় পরেই বেরিয়ে যেতাম, শীতের জামা কাপড়ের দরকার ছিল না। বাট কলকাতায় আসার পর থেকে দেখছি সোয়েটার পরে বেরোতে হচ্ছে। আর যেহেতু বাইকে, তো বাইকে একটু বেশিই ঠান্ডা লাগে আই থিঙ্ক। আর আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, কোথায় নিয়ে যাচ্ছ? পাটুলি ছাড়া আর কোনো জায়গা নেই এই জীবনে। বরিশালে বেলস পার্ক, আর কলকাতায় হচ্ছে কি পাটুলি। কি বলছো? বাড়ির পাশে পাটুলি, তো তাই পাটুলিটাই সব থেকে শ্রেয়। আর অন্য জায়গায় এখন সুযোগ হয়ে ওঠে, তবে নিয়ে যাবো ওকে। হ্যাঁ আমরা যাব। আর সামনে হচ্ছে গিয়ে মা বাবা, তারপর তারা তো হচ্ছে গিয়ে ইসে চলে যাবে, কোথায় বৃন্দাবন। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত আমরা যাচ্ছি না, আমরা পরে যাব। আর মা বাবা মামা, হ্যাঁ আমরা যাচ্ছি না, তার কারণ হচ্ছে বৃন্দাবন যাওয়ার আগে পুরী দর্শন করতে হয়। আমাদের এখনো পুরী দর্শন হয়। এখনো পুরী আমার বিশেষ করে আমি তো পুরীতে যাইনি, তো আগে পুরী যাব, দেন বৃন্দাবন। তো কাজ করে গেছে,
তুমি একা চলে যাও বৃন্দাবন, আমি তো একা যেতে চাই না। তারপর যেহেতু বিয়ের পর আমাদের ফার্স্ট তীর্থ হবে এটা, তো আমি চাই না একা যেতে, আমি চাইছিলাম ওকে নিয়েই যেতে। তো এই সব কিছু মিলিয়ে আর হয়ে উঠলো না। আর এই তো দুজনে গল্প করতে করতে আমরা পাটুলিতে চলেও আসলাম। আর এই পাটুলির এখানেই না একটা হনুমান মন্দির আছে, প্রত্যেক দিন এটা দেখি বাট কখনো ঢোকা হয়নি। তো ওই দিন বললাম যে একটু চলো মন্দিরটা দেখে আসি, কখনো তো ঢুকিনি, আজকে একটু প্রণাম করে না হয় আসি। তো গিয়ে একটু প্রণাম করে আসলাম। কি পাটুলি কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসে আমরা একটুখানি বসলাম। আর আমি এখন একটা ভিডিও বানাবো ওর সাথে। আমি তো রিলস দেখেছি, কি রে? আমি একটা রিলস দেখেছি, এখন সেটা তোমার সাথে করবো। তুমি বলো, আমি যদি একটা ফুল অনেস্ট রিভিউ দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। আমি যদি একটা ফুল হতাম তাহলে তুমি আমাকে কোন ফুলের সাথে তুলনা করতে? পদ্ম। আর যদি একটা ফল হতাম? তাহলে আপেল। যদি একটা খাবার হতাম? বিরিয়ানি। যদিও আমার বিরিয়ানি খুব একটা পছন্দ না, আমি তোমাকে রাখতাম মাটন। মাটন। আর যদি মিষ্টি হতাম? মিষ্টি তো আমার মোটামুটি ডিপেন্ড করে আমার মানে নিজের উপরে। মিষ্টি আমি রাখতাম তোমাকে মিহিদানা। মিহিদানা। আর তোমারটা বলো না, তুমি আমার ক্যারেক্টার অনুযায়ী বলো। ও আচ্ছা, না আমার যেটা পছন্দ সেটাই তোমাকে বলবো। তো আমার ক্যারেক্টারের সাথে যেটা চাই তো সেটা একটা বলো। হাঁচি পাচ্ছে তো, না চলে গেছে, বলো বলো। তো আমার ক্যারেক্টারের সাথে যেটা যায় ওটা বলবো। তারপরে বলো, আমি যদি একটা পশু হতাম তাহলে কি হতো? পশু? হ্যাঁ। তোমার ক্যারেক্টার সাথে যাবে তাই? হ্যাঁ, খরগোশ। হ্যাঁ। আচ্ছা, যদি পাখি হতাম? টিয়া। টিয়া পাখি। কাকাতুয়া। কাকাতুয়া। আর যদি কোনো জায়গা হতাম? যদি কোনো জায়গা হতো অবভিয়াসলি কলকাতা। আর যদি কোনো দেশ হতাম? অবভিয়াসলি ইন্ডিয়া। আর ক্যারেক্টারের সাথে যাবে কিন্তু। তোমার ক্যারেক্টারের সাথে যাবে তাহলে সুইজারল্যান্ড। আর জায়গা হলে? জায়গা হলে টোকিও। আর যদি কোনো গ্রহ হতাম তাহলে? গ্রহ? আর্থ, পৃথিবী। হ্যাঁ, পৃথিবী। পৃথিবী। আর যদি উপগ্রহ হতাম? চাঁদ। আর কি বলা যায়? যদি কোনো গাড়ি হতাম? যদি কোনো গাড়ি হতে হ্যাঁ। অডি বা মার্সিডিজ। আচ্ছা ওকে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস আমি যদি কোনো, আমাকে বলো কোনো যদি পশু, সেটা কোনটা বলতে? পশু হলে তোমাকে আমি বলতাম সিংহ, কারণ ওর অনেক রাগ বেশি। আচ্ছা আর যদি কোনো পাখি হতে তাহলে? পাখি যদি তুমি হতে তাহলে অবভিয়াসলি ময়না, কারণ তুমি প্রচন্ড কথা বলো। আচ্ছা কোনো ফল? কোনো ফল হলে? টক্সিক কিছু? ফল হলে না, ওই বলছি তুমি ফল হলে আম, কখনো মিষ্টি কখনো টক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি কোনো কি বলো কালার হলে, রং? কালার হলে অ্যাশ কালার। কেন? কারণ তুমি মাঝে মাঝে খুবই ভালো, মানে তোমার মনটা খুবই ভালো, বাট তোমার চেহারাটা তুমি প্রকাশ করো যে তুমি অনেক গম্ভীর, করছি। গৌতম গম্ভীর। এইটা দিতাম। আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তুমি আর ফুল বলো। ফুল? পদ্ম, লোটাস। না, তুমি যদি কোনো ও তো আচ্ছা তুমি বলো। তাহলে আমি তোমাকে দিতাম গোলাপ। কেন? কাটা আছে? ও নিজেকে না ও খারাপ কি বলে। বলতে পারে সেটার জন্য আর কি বলে দিলাম, ওকে সাহায্য করলাম। না, গোলাপটা সুন্দর তাই। আচ্ছা আমি তো সুন্দর নই। আচ্ছা ওরা আমার ভিতরে একটা ব্যতিক্রমী আছে, যখন ও আমার পাশে ভিডিও করে তখন আমার ভয় লাগে যে ও তো অনেক সাদা আর আমি হচ্ছি গিয়ে কালো, কারণ নিজেকে বলবো না ওই ডার্ক চকলেট, তো সেই জন্য সেই জন্য এডিট করতে গিয়ে একটা ছবি আমাকে এডিট করেছে, ঠিক আছে, ওকে একটু ফর্সা করতে গিয়ে আমার অস্তিত্বই রাখিনি, আমি পুরো ঝলসে দিয়ে। না ভাই তো এখন কি বলবো আর, না ভাই তাই বলে অতটাও কালো না। না, অতটা তো কালো না, তুমিই কালো কালো বলে, তুমি অতটা কালো না। রিসেন্টলি কালো হয়ে গেছি একটু আমি, এখন হয়ে গেছে। আমি নিজে একটু বলে, আমার তো বিয়ে হয়ে গেছে আর বলবো লাভ নেই। তোমাকে যখন ফার্স্ট টাইম দেখেছিলাম তখন তুমি অনেক। আচ্ছা এই ভিডিও দেখে কি আমার কোনো মানে প্রপোজাল আসবে? তাহলে এই মেয়েটাকে আমি ঝুঁকেঙ্গা নেই শালা, কি নি? না, গলাটা কেটে নেব। ও আচ্ছা ঝুঁকেঙ্গা নেই শালা। যাই হোক আমরা এখন পাটলুইতে বসে আছি, এখানে কিছুক্ষণ আমরা একটুখানি কি বলে সময় কাটাই, এটাকে আরো আরো মানে কঠিন বাংলায় কি বলে ওটাকে? টাইম স্পেন্ড করি। না ওটা তো ইংলিশ হয়ে গেল। ও, তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে বাংলা কি বলবো, মানে পারছি না।
সময় বিতরণ করি এখানে আমি। সময় বিতরণ না, সময় বিতরণ হবে না, তাহলে সময় ব্লা ব্লা ব্লা, যাই হোক না কেন, তো সেই আজকের এই ভিডিওটা, তোমার ভিডিও আমিই তো ভিডিও করলাম, তুমি করো ভিডিও নাও। একটা ভিডিও হাতে নিয়ে ভিডিও করতে গেলে কতটা খাটনি সেটা ওকে এবারে বোঝাতে হবে। এই যে কন্টিনিউয়াসলি হাতে এভাবে ধরে রেখেছিলাম ভিডিওটা, হাত পুরো ব্যথা হয়ে গেছে। তুমি ওজনওয়ালা ফোন কিনেছো, তারপরে তুমি যদি তোমারটা তো হালকা ফোন, তা তুমি এটা দিয়ে করো দেখি কতক্ষণ তুমি ধরতে পারবে। করছি না। ধরো, তুলে ধরো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখান দিয়ে হয়তো আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আজকে হয়তো কেন, এরপরে কি আর কোথাও যাবে নাকি? বাড়িতেই যাবো। তাহলে হয়তো কেন, তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে মানে আমি তো আর ডিনার করবো না, ও হয়তো বা খাবে না। ওর খাবার দাবারের স্টাইল দেখলে মাথা একদম গরম হয়ে যায়। টাটা সবাইকে, টাটা। হয়তো ছেলে ভালো না, পচা। ভালো থাকবেন সবাই, টাটা 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 বলে দাও, টাটা বলে দাও। এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ও আবার এখান থেকে চপ নিল। ওর আবার বাইরের খাবার ছাড়া কোনো ঘরের খাবার পছন্দ না। খুবই হেলদি লাইফস্টাইল মেনটেন করে, তো কি আর বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো।